এজন্য আমাদের বাংলাদেশের একজন পণ্ডিত, যার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনার মতো বিশেষজ্ঞ পণ্ডিত ভাষাবিদ বাংলাদেশে দ্বিতীয় জন এখনো জন্ম নেয়নি। উনি 18 ভাষায় পণ্ডিত ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধুমাত্র 18 ভাষা জানতেন তা নয়, তিনি 18 ভাষায় কি ছিলেন? পণ্ডিত। উনি ওনার একটি লেখনীতে বলেছিলেন, যদি তোমার কাছে অনেক বিষয়ের জ্ঞান আছে, তুমি অনেক বিষয়ে পণ্ডিত, কিন্তু কোরআনের জ্ঞান নাই, কোরআনের এলেম শিখো নাই, তাহলে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তোমার ব্যাপারে বলছি, তুমি হইলা মূর্খ পণ্ডিত। তোমার পণ্ডিত নামের আগে শব্দটা যোগ হবে জাহেল। জাহেলকে বাংলায় কি বলে? মূর্খ। কোরআনের এলেম যে শিখেনি সে মূর্খ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় আজকের মাহফিলে এমন 2-4 জন মূর্খ আছে কিনা? এখন কি করবেন? এই গালি খাইয়ে আজীবন বয়ে থাকবেন? এই যে আপনাকে এখানে মূর্খ বলা হলো, এটা আপনার জন্য একটা নেগেটিভ দিক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা যতগুলো আয়াত নাজিল করলেন, 1 নাম্বার আয়াতটা কি ছিল? যারা জানেন তারা বলেন। নাজিল হলো 1 নাম্বার আয়াত ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ো। তাহলে আপনারা যারা কোরআন পড়েন নাই, মূর্খ রয়ে গেলেন, তারা আল্লাহর 1 নাম্বার আদেশটাই পালন করেন নাই। 1 নাম্বারটায় ছেড়ে দিছেন, তো আপনার দাম কেমনে বাড়বে? আল্লাহ তাআলা তার সম্মান বাড়াবেন যিনি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআনের এলেম নেবে। আর আল্লাহর কাছে যে সম্মানিত, তামাম মাখলুকাতের কাছে সে হবে সম্মানিত। ইন্নাল আলিম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফি জাওফিল মা হাত্তান নামলা ফি জুহরিহা। আপনি যখন কোরআনের আলেম হবেন, কোরআন শিখবেন, তখন আল্লাহর কালাম শিখার কারণে আপনার দাম বেড়ে যাবে। এবার আপনি মানুষ হিসাবে যদি কখনো কোনো গুনাহ করে ফেলেন, আল্লাহ মাখলুকাতকে বলে, তার জন্য তোমরা আমার কাছে ইস্তিগফার করতে থাকো। অন্য অন্য মাখলুকাতকে আল্লাহ মেসেজ দেয়, আমার অমুক আলেম বান্দা কোরআনওয়ালা ভুল করছে, গুনাহ করছে। মানুষ হিসাবে আমাদের ভিতরে লোভ আছে না নাই? ক্রোধ আছে না নাই? মানুষ হিসাবে আমাদের ভিতরে কিছু গুণ আছে যেগুলাকে বলে জিবিল্লি, ফিতরতি, মজ্জাগত, সৃষ্টিগত। যেমন লোভ, ক্রোধ, কাম, এগুলো মানুষের সৃষ্টিগত জিনিস। এগুলো আপনার ভিতরে যেমন আছে, আমার ভিতরে তেমন আছে, এরশাদ শিকদারের ভিতরেও আছে, বাইতুল মুকাররমের খতিব সাহেবের ভিতরেও। এগুলো আল্লাহ বানাইছে দিয়া। এই জন্য দেখবেন ছোট্ট বাচ্চা যে কোলে আছে, মায়ের দুধ খায়, এখনো কথা বলতে শিখিনি, মাত্র 3-4 মাস বয়স, এই বাচ্চা ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে বাচ্চারা কি করে? মাশাআল্লাহ, কথা বলেন, কি করে? যদি মা দুধ দিতে দেরি করে তাহলে কি করে? আরো কান্দে। যখন মা আরো দেরি করে, এরপর মা দৌড়াই আয়সা কোলে নেয়, তখন দেখবেন মা দুধে মুখ লাগায় খাইতে চায় না, এমনে থাকে না? আচ্ছা, 3 মাসের বাচ্চায় রাগ শিখলো করতে। তখন এবার বাবারে, সোনারে, মাথায় হাত বুলাই আদর কইরা এরপর বুকের লাগে লাগাইলে এবার দুধ খায়। তাও কিন্তু খাওয়ার সময় করে, মানে এটা বাপ দেখাচ্ছে যে আমি কাঁদছি, আইও না কেন, দেরি করলা কেন, ভবিষ্যতে আর সব দেরি টেরি করা। আপনাকে আল্লাহ বানানোর সময় আপনার ভিতরে অভ্যাসটা দিয়ে দিছে। এবার আবার কোরআন মাজিদে বলছে, ওয়াল কাযিমিনাল গায়জ, এর রাগ আমি দিছি, তবে এর রাগ তোমাকে কন্ট্রোল করতে হবে। আর কন্ট্রোল যদি করো তাহলে আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ, তুমি ভালো থাকতে পারবা।
আমাদের ভিতরে আল্লাহ লোভ দিছে, লোভ সৃষ্টিগত। এই জন্য আমরা ছোটকাল থেকে লোভাতুর হই। আপনি দেখবেন একবারে ছোট্ট বাচ্চা, বয়স 3 বছর 5 বছর, ওই 5 বছরের বাচ্চার একটা সাদা কাগজ দেন আর 100 টাকার নোট দেন, হে কোনটা নিব? 5 বছরের বাচ্চা, হেরা আপনি একটা সাদা কাগজ দেন আর একটা 100 টাকার নোট দেন, এই নিবা কোনটা? দেখবা যে টাকাটা নিয়ে দেবে। সৃষ্টিগত। আমার প্রিয় ভাই, মানুষের কাম, মানুষের যৌবনের চাহিদা সৃষ্টিগত। বয়স যখন বাড়বে তখন চাহিদা তৈরি হবে, ঠিক না? এগুলো আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে দুনিয়া পাঠাইছে। এখন পাঠাইয়া সেগুলোর যেন আমরা দাস হয়ে না যাই, আমরা প্রবৃত্তির অনুসারী হয়ে না যাই, আমরা যেন কন্ট্রোল করতে শিখি। এজন্য আল্লাহ এলেম শিখার জন্য কোরআন নাজিল করছে। এ কোরআন আপনাকে এখন দেখাবে কোনটা সত্যের পথ, কোনটা অসত্যের পথ। এ কোরআনের এলেম শিখা আল্লাহর 1 নাম্বার অর্ডার। এটা শিখো, এক করো। আপনারা যারা আল্লাহর অর্ডার লঙ্ঘন করলেন, আপনি সম্মানিত কেমনে হবেন? আল্লাহর কাছে সম্মানিত হতে চাইলে আপনাকে ঈমান আনার পরে কোরআন শিখতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মাহফিলে যারা আছি আমরা সবাই ঈমান এনেছি, ঠিক না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালেমা পড়েছি, আমরা ঈমান এনেছি। এখন এই ঈমানটা আপনি ধরে রাখবেন আর কোরআনের ইলম শিখবেন। কোরআন আপনাকে যেদিকে যেতে বলে যাবেন, যেদিকে যেতে নিষেধ করে সেখানে থেমে যাবেন, তাহলে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ যাকে সম্মানিত করবে তাকে তিনি জাহান্নামে দিতে পারেন না। এই জন্য আলেমরাও মানুষ, তাদের ভিতরেও কি আছে? কাম আছে, লোভ আছে, ক্রোধ আছে। তারাও কখনো কখনো সীমা লঙ্ঘন করে ফেলতে পারে। একটা মেয়ে যদি সেজে গুজে যুবতী রাস্তা দিয়ে হেঁটে যায়, তার দিকে তাকাইলে কি চোখের সৌন্দর্য লাগবে না? হুজুরে যদি তাকায় হুজুরেরও লাগবে, কোন স্যার যদি তাকায় তারও লাগবে। কারণ মানুষ হিসাবে আল্লাহ সবাইকে এক গুণ দিয়ে সৃষ্টি করছে। এই জন্য ভুল ত্রুটি গুনাহ আলেমরাও করে ফেলতে পারে, কিন্তু আলেমদেরকে আল্লাহ যেহেতু কোরআনের ইলম দিয়েছে, সে আলেম আপনিও হতে পারেন। কোরআন শিখবেন তো হাদিস শিখবেন। আপনিও মেডিকেলের ডাক্তার, আপনি আলেম হবেন। ইঞ্জিনিয়ার হয়ে আলেম হবেন। আপনি জেনারেল শিক্ষিত মানুষ, কলেজের প্রফেসর, আপনি আলেম হবেন। কোরআন হাদিসের ইলম শিখবে যে, সেই আলেম হবে। এই জন্য আমার মতো লম্বা পাঞ্জাবি গা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা সকলে চাইলেও এখন মাদ্রাসায় ভর্তি হয়ে কি দাওরা পাস করতে পারবেন? টাইটেল পাস করতে পারবেন? বয়সে অনেকের কুলাবে না। অনেকে চাইলেও আপনি পারবেন না আমার মতো মাদ্রাসার হুজুর হইতে, কিন্তু আপনি কোরআন শিখতে পারবেন। এখানে কোনো বাধা আছে? আচ্ছা, 80 বছর বয়সে কি কোরআন শেখা যায় না? কোনো মানা আছে? আচ্ছা, 80 বছর বয়সে কি হাদিস পড়া যায় না? তো কোরআন হাদিসের ইলম শিখবে যে, আলেম হবে সে। এই জন্য তার পাঞ্জাবি গা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি শার্ট গায়ে দিয়ে আলেম হতে পারবেন। তবে পাঞ্জাবি গায়ে দেখে আমরা উত্তম বলি, এটা লেবাসুত তাকওয়া বলি। কিন্তু ইলম শিক্ষার সাথে পাঞ্জাবির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আমরা যারা আলেম হইছি আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা কি সারাদিন পাঞ্জাবি গা দিয়ে থাকি? বাড়িতে পাঞ্জাবি খুলি না? কথা বলেন না কেন ভাইরা? আমি বাড়িতে গেলে পাঞ্জাবি খুলিনি। ও পাঞ্জাবি খুললে আমি আলেম না, ঠিক না? তাহলে পাঞ্জাবি যদি খুলে লাইছি গাতে, এখন বাড়িতে বসে রয়েছি পাঞ্জাবি ছাড়া, তখন আমি আলেম না। তাহলে পাঞ্জাবির লোক এলেমের সম্পর্ক আছে? আমরা আমাদের দেশে এলেমকে ক্রিটিক্যাল করে ফেলেছি। আমরা অনেকে মনে করি যে তো এলেম তো হুজুররা শিখবে, হুজুররা কাম, আমার কেন? আমার প্রিয় ভাই, নাম দুনিয়ার স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র হওয়ার জন্য নির্ধারিত বয়স লাগে, নির্ধারিত সময় লাগে। সময় পার হওয়ার পরে ইউনিভার্সিটি আপনাকে নেবে না, কলেজ আপনাকে ভর্তি করতে চাইবে না। কিন্তু আল্লাহর কোরআনের ছাত্র হওয়ার জন্য কোনো বয়সের বাইন্ডিংস নাই।
আপনি জীবনের যেই কোনো সময় আপনি কোরআনের ছাত্র হওয়ার সুযোগ আছে কিনা? আপনি মসজিদের হুজুরকে বলেন, হুজুর আমি আপনার কাছে কোরআন শিখবো, আপনি আমারে কোরআন শিখাইয়া দেন। তাহলে তো আপনি 80 বছর 70 90 বছর বয়স আপনি কোরআনের ছাত্র হওয়ার সুযোগ পেয়ে গেলেন, আপনি কোরআন শিখবেন। আপনি মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হবেন কোরআন শিখার উদ্দেশ্যে। ওই ছোট্ট মক্তবের বাচ্চা যেমন মক্তবে যাওয়ার সময় ফেরেশতা তার পায়ের নিচে পাখা বিছায়, আপনি কোরআন শিখার জন্য 80 বছর বয়সে বের হবেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছাতে থাকবে। সম্মানিত হয়ে যাবেন, আপনি আলেম হয়ে যাবেন। তা আপনি যখন আলেম হবেন তখন আপনি মানুষ, তো তখনও আপনার কিছু ভুল ত্রুটি হবে। আপনি নবী রাসূল ছাড়া ভুলের ঊর্ধ্বে কেউ নাই। তো আল্লাহ তাআলা রাসূল বলেন যে কোরআনের ইলম শিখলে আল্লাহ দাম বাড়ায়া দেয়। এটা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহই তো বলছে। এখন যার দাম আল্লাহ বাড়াইয়া দেয় সেই লোক আবার গুনাহ লইয়া জাহান্নামে যাবে, দাম বাড়লো কেমনে? এজন্য আল্লাহ তাআলা কি করে, কোরআনওয়ালারা যখন কোনো গুনাহ করে, আলেম যখন গুনাহ করে, আল্লাহ মাখলুকাত অন্য অন্য মাখলুকের কানে মেসেজ দেয়, এই ফেরেশতারা, এই নদীর মাছেরা, এই পাহাড়ের পিপিলিকারা, তোমরা আমার অমুক বান্দার জন্য সেটা গুনাহ করে ফেলছে, আমার কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ পড়েন। তোমরা সুপারিশ করো, ইস্তেগফার করো, আল্লাহ অমুকরে মাফ করে দেন, অমুকরে মাফ করে দেন। তোমাদের সুপারিশের কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। অন্যের দোয়া মাঝে মাঝে বড় কাজে লাগে, অন্যের সুপারিশ কাজে লাগে। এই জন্য আপনারাও এমন আচরণ করবেন যেন মানুষ আপনার জন্য দোয়া করে, এমন ভাবে আচরণ করবেন, কাজ করবেন অন্য মাখলুক যেন দোয়া করে। দোয়ার এত দাম, সুপারিশের এত দাম, আপনি নিজে হয়তো পারেন নাই, কিন্তু অন্য বলাতে আল্লাহ আপনার দরজা এমন বাড়াইয়া দেবে, অন্য একজন আপনার জন্য দোয়া করছে। হতে পারে আপনার নিজের আমল দিয়ে আপনি সেখানে যাইতে পারতেন না, ওর দোয়ার কারণে আল্লাহ আপনাকে সেখানে পৌঁছাইয়া দেবে। নবুয়ত কখনো চাইয়া পাওয়া যায় না, আর নবুয়ত চাইয়া পাওয়ার জিনিসও না। আল্লাহ যাদেরকে নবী বানাইছে তারা একজনও চায় নাই, বরং আল্লাহ এটা নিজে দিছে, এটা দেয়ার জিনিস। কিন্তু হযরত হারুন আলাইহিস সালামের নবুয়তটা ভিন্ন। এটা মূসা নবী ভাইয়ের জন্য আল্লাহর কাছে চাইয়া লইছে। হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ তাআলা যখন বললেন, মূসা যাও যাও, তোমাকে আমি নবুয়ত দিলাম, তোমাকে রাসূল বানাইলাম, তুমি এবার যাও ইযহাবিলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউনের বাড়িতে যাও, সে তাগুত হয়ে গেছে, তাকে দাওয়াত দাও, দিনের কথা বলো। তখন মূসা নবীকে, আল্লাহ এই কাজের জন্য আমার ভাই হারুনকে যদি আপনি আমার সঙ্গী বানাইতেন তাহলে ভালো হইতো। ফাহুয়া আফসাহু মিন্নি লিসানা, সে আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর করে কথা কইতে পারে, সে আমার কাজে আমাকে সহযোগিতা করত। আল্লাহ কয়, যাও মূসা, তোমার সুপারিশের কারণে আমি হারুনকেও নবী বানাইয়া দিলাম। হারুন আলাইহিস সালামের নবুয়তটা মূসা নবী দরখাস্ত করছে, সুপারিশ করছে, চাইছে, প্রার্থনা করছে, আল্লাহ আপনি আমার সাথে আমার ভাই হারুনকে কি বানায় দেন। আল্লাহকে দিলাম। যে জিনিস চাইয়া নেওয়া যায় না আল্লাহ দেয়, কিন্তু আল্লাহ মূসা চাইছে আর হারুন রে দিয়ে দিছে। এতে বোঝা যায় আপনার আমল দিয়ে আপনি পৌঁছতে পারবেন না, হতে পারে আল্লাহ অন্য বান্দা সুপারিশ করবে, পৌঁছে যাবেন, ঠিক না? এই জন্য মানুষের সাথে ভালো আচরণ করা, ভালো আমল করা, অন্যের দোয়া নেওয়ার চেষ্টা করা। আমার প্রিয় ভাইয়েরা, নবুয়ত এমন দামি জিনিস, সেটা আল্লাহ তাআলার কাছে চাইয়া নেওয়া যায় না। কারণও আছে, কারণ নবুয়ত একটা দায়িত্বের নাম, বিশাল দায়িত্ব। লোকমান হাকিম নামে একজন বিজ্ঞ মানুষ ছিল, দাউদ আলাইহিস সালামের যুগে উনি বিচারপতি ছিলেন। লোকমানের নামে একটা সূরা কোরআনে আসেনি, সূরা লোকমান। উনাকে বলা হয় হাকিম। হাকিম মানে পণ্ডিত। আল্লাহ কোরআনে নিজে উনার একাধিক জায়গায় নাম পর্যন্ত উল্লেখ করেছে, আতাইনা লুকমান আল হিকমাহ ওয়া আতাইনা, আমি লোকমানকে হিকমত দিয়েছি।
নবুয়ত দেয় নাই, কি দিছে? হিকমত। উনার জীবনীতে পাওয়া যায় আল্লাহ তাআলা উনাকে নবুয়ত এবং হিকমা দুটা থেকে যে কোনো একটা সাওয়ার এখতিয়ার দিয়েছিল। লোকমানকে আল্লাহ তাআলা বলছে নবুয়ত দেব না হিকমত দেব? লোকমান তুমি কোনটা নিবা? তুমি যেটা চাও আমি সেটাই দেবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর স্পেশাল আচরণ আর কি, দুই একজনের সাথে আল্লাহর এগুলো স্পেশাল আচরণ। তুমি কোনটা চাও সেটা দেবো, যাও। মাঝে মাঝে আমরা এরকম বলি না কাউকে? লোকমান আলাইহিস সালাম বলে আল্লাহ আমার হিকমত দেন। হযরত লোকমান আলাইহিস সালামকে পরিণত বয়স উনাকে ওনার কোন কাছের লোক প্রশ্ন করেছিল, আপনাকে আল্লাহ তাআলা হিকমত এবং নবুয়ত দুইটার একটা চাইতে বলেছে, আপনি নবুয়ত চাইলেন না কেন? হিকমত চাইলেন কেন? আমার প্রশ্ন হলো হিকমতের দাম বেশি না নবুয়তের দাম বেশি? লোকমান কয় নবুয়তের দাম বেশি। কয় তাহলে কম দামিটা চাইলেন কেন? আচ্ছা, মানুষ কোনোদিন কি কম দামিটা চায়? লোকমান আলাইহিস সালাম বলে নবুয়তের দাম বেশি, তাহলে আপনি হিকমত চাইলেন কেন? লোকমান জবাব দেয় নবুয়ত চাইয়া নেয়ার জিনিস না। কারণ নবুয়ত একটা বিশাল দায়িত্ব। এর মানে হলো তুমি মানুষের কাছে যাও, দিনের দাওয়াত দাও, আর দিনের দাওয়াত দিতে গেলে বিপদ আপদ আসবে কিনা? কথা বলে না ভাইরা? বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাগুলোর জন্য বড় আফসোস, তাদের কাছে যখনই কোনো রাসূল আসছে, নবী আসছে, তারা তার সাথে উপেক্ষা, ঠাট্টা, বিদ্রূপ, বেয়াদবি করছেই। ইসলামের দাওয়াত দিতে গেলে বিপদ আসবেই। এখন আমাদের দেশে এই কথা যদি আমরা কই, কিছু কিছু ইমাম সাহেব মুস্কি মুস্কি হাসে, কই আমি 30 বছর খুতবা দেই, বিপদ মোড়েও আইছে না। ইসলামের দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, এ কথা শুনে কোন কোন পীর সাহেব হুজুর কয়, এই মৌলবী কয় কি আমি 50 বছর ফিরালি করি, কোনো বিপদ আপদ আমার খানকার ফাঁসে দাঁড়েও। বরং যত সরকার 52 বছরের বাংলাদেশে ক্ষমতা আসছে, সব সরকার আমার কাছে দোয়ার লেগে আইছে। জিয়াউর রহমান সাহেব আমার দোয়া নিছে, এরশাদ সাহেবও নিছে, বঙ্গবন্ধুও নিছে, পরের গুলা আর কি, বড় 3 জনে তো নিছে, ঠিক না? জিয়াউর রহমান নিলে বিএনপি আইলো, আওয়ামী লীগ শেখ মুজিব নিলে আওয়ামী লীগ আইলো, জাতীয় পার্টি এরশাদ নিলে থাকলো, আর খালেদা জিয়া, রোশন এরশাদ এগুলো আর বাদ রয়েছে নাকি? শেখ হাসিনা বাদে তো নাই। 52 বছরে সবাই দোয়া নিছে, তো বিপদ কই? আরে হুজুরে কয় বলে বিপদ আই। ও প্রিয় ভাই, আপনি যদি দেখবেন দিনের দাওয়াত দেওয়ার পরে আপনার জন্য মামলা হয় না, হামলা হয় না, বিপদ আসে না, আপনাকে কেউ জেলে নেয়ার হুমকি দেয় না, বুঝে নিতে হবে আপনার দাওয়াত অরিজিনাল ইসলামের দাওয়াত না। বরং এটা ফাঁকিবাজি দাওয়াত। আংশিক ইসলামের দাওয়াত যদি দেন তাহলে বিপদ আসবে না, কিন্তু পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, কোনো সন্দেহ নেই। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে আল্লাহ তাআলা দুটা দায়িত্ব দিয়েছে, আমাকে আপনাকে। একটা হলো সৎ কাজ করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ করো না, অসৎ কাজ দেখলে প্রতিরোধ করো। এখন যারা অসৎ কাজে প্রতিরোধ করে না তাদের বিপদ আসে না, যারা এড়াইয়া যায় বোবার কোনো শত্রু নাই, আর যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে তারা বাড়িতেও ঘুমাতে পারে না, বিনা দোষে জেলে ঢুকায়, আবার চান্স পাইলে ফাঁসিতেও ঝুলাইয়া দেয়। দিনের কথা আপনি বলতে যাবেন, বিপদ আসবে, মুসিবত আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান এবং হযরত আদম আলাইহিস সালাম, এই দুইজন নবী ছাড়া দিনের দাওয়াত দিয়া মাইর খায় নাই এমন আর একজনও নাই। মুসা নবীর দিকে তাকান, হিজরত করতে হয়েছে, দেশ ছেড়ে চলে গেছে।
ইব্রাহিম নবীর দিকে তাকান, আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছে, দেশ ছেড়ে পরে ইরাক ছেড়ে ফিলিস্তিন চলে যেতে হয়েছে। ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ আকাশে তুলে নিছে। নবী মুহাম্মাদের দিকে তাকান, বাড়ি থেকে তাড়াইয়া দিছে, হিজরত করে মদিনায় গেছে, রাতের বেলায় 3 দিন লুকায়া ছিল গুহার মাঝে, তারপরে মদিনা আক্রমণ করে দাঁত পর্যন্ত ভেঙ্গে দিয়েছে। তাকায়া দেখো, নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করেছে। জাকারিয়া নবীর দিকে তাকাও, করাত দিয়া 2 টুকরা করছে, ঠিক না? তাকায়া দেখো, হযরত আমির হামজার দিকে কলিজা নাই, রাসূলের আপন চাচা। তাকায়া দেখো, আপন নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গারের মাঝে কল্লাডাই নাই। আর আপনি দিনের দাওয়াত দেন 40 বছর, কয় কি রে কেউ মারে না। বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। লোকমান হাকিম বলতেছে, ও মিয়া শোনো, যদি আমি নবুয়ত আল্লাহর কাছে চাইয়া নিতাম, তাহলে নবুয়তের কাজ করতে গেলে তো মাইর খাওয়া লাগে, বিপদ আসে, মুসিবত আসে। এই বিপদ আল্লাহর সাহায্য দরকার আছে কিনা? আর আল্লাহ যদি তখন কইতো, লোকমান নবুয়ত তো আমি দেই নাই, তুমি চাইয়া নিছো, তো এত সাহায্য চাও কেন, নিজেটা নিজে করো। আর আল্লাহ যদি আমি না চাইলে দিত, আমি আল্লাহরে বলতাম, আল্লাহ নবুয়ত দিছো, তুমি সাহায্য করা লাগবো, তুমি সাহায্য করবা না কেন, তার দায়িত্ব দিছো কেন? তুমি না জানো আমি দুর্বল? এখন চাইলে তো পরে এই কথা বলার সুযোগ আর থাকবে না। এই জন্য আমি ঝুঁকিতে যাই নাই। আমি বলছি আমার হেকমা দেন, নবুয়ত চাইয়া পাওয়া যায় না, কিন্তু মূসা আলাইহিস সালাম ভাইয়ের জন্য চাইছে, আল্লাহ দিছে। আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেবে মানুষ যাকে বাড়াবে। ঈমান আনার পরে সে কোরআনের এলেম শিখা লাগবে, দায়িত্ব আদায় করা লাগবে। আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে এখন কোরআন আমাদের যেদিকে পথ দেখাবে সেদিকে চলতে রাজি হওয়া লাগবেই। এখন কোরআনের পথে চলতে গেলে 1 নাম্বার কাজ, এই কোরআনটা আগে শিখা দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করা নফল না ফরজ? যারা কোরআন আপনারা শিখবেন না, হাসরের ময়দানে আল্লাহর নবীর মামলা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মরিয়েন। কিয়ামতের দিন প্রিয় নবী সব উম্মতের জন্য সুপারিশ করবে, তা কিন্তু ঠিক নয়। কিছু উম্মতের জন্য আল্লাহর কাছে মামলাও সুপারিশ যেমন করবে। নবী যাদের জন্য সুপারিশ করবেন তারা বড় সৌভাগ্যবান মানুষ। সুবহানাল্লাহ, তারা বড় কি সৌভাগ্যবান মানুষ। আর কিয়ামতের দিন রাসূল সুপারিশ করলে, আল্লাহ রাসূলের সুপারিশ এটাকে বর্জন করবেন না, বরং তিনি তো আগে বলবেন ইসফাতু সাফা, ও নবী মাথা তুলুন সেজদা থেকে, যার জন্য সুপারিশ করেন আমি আল্লাহ ওয়াদা দিলাম সুপারিশ কবুল হবে। রাসূলুল্লাহ সুপারিশ করবেন তার উম্মতের জন্য। আবার তিনি বলছেন, আল্লাহ নিজে কোরআনে বলছে, আমার রাসূল কিয়ামতের দিন কিছু উম্মতের বিরুদ্ধে মামলা করবে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রাসূল বলবো, আমার রব আমার এই উম্মতগুলো আমার রেখে আসা কোরআনটাকে বর্জন করেছে, গ্রহণ করে নাই। আমি মামলা দিলাম, তুমি তার বিচার করো। রাসূল যদি মামলা দেয় তাহলে সুপারিশ পাইবেন, বিপদ। এজন্য প্রিয় নবীজির যদি সুপারিশ পেতে চান তাহলে কোরআন পড়া দরকার আছে কিনা? কোরআন পড়বেন, সবাই পড়বেন, এটা 1 নাম্বার ফরজ। আল্লাহ প্রথমে বলছে ইকরা, নামাজ আসছে তারও 12 বছর পরে। ইকরা নাজিল হওয়ার 12 বছর পরে নামাজ আসছে। আচ্ছা, আজকের এই মাহফিলে বেনামাজি কয়জন আছেন? একজনও নেই। আচ্ছা, জীবনে ঈদের নামাজ পড়েন না, কে কে হাত তোলা দেন তো। ঈদের নামাজ পড়লেও তো আপনি নামাজি, নামাজ তো আপনি পড়েছেন। জুমা পড়েন নাই কি? সবাই পড়েছেন, হয়তো ওয়াক্তিয়া কিছু ফেস লাগাইছেন।
তাও এখানে 95% নামাজি, 5 ওয়াক্ত নামাজি, ভালো মানুষ এখানে। যদি আমরা এখানে 95% বা 90% নামাজি ধরি, এবার বলুন তো কোরআন জানে এমন সংখ্যা কি 90%? 70%? আরো অনেক কম, 50% হবে কিনা সন্দেহ। তাহলে নামাজ ধরলেন সবাই, কিন্তু কোরআনটা ধরলেন না। অথচ আল্লাহর অর্ডার কি নামাজটা আগে না কোরআন ধরা আগে? একরা আসছে যখন শুরু, আর সলাতের কথা আসছে 12 বছর পরে, তো পরেরটা ধরলেন, আগেরটা কেন ছাড়লেন? যে নামাজ কাজা করছে আল্লাহ রাসূল তার জন্য মামলা করবে আল্লাহর কাছে, এমন কথা তো আয়াতে নাই। কিন্তু কোরআন যে ছাড়ছে তার জন্য মামলা করবে। এই জন্য আজ থেকে সিরিয়াস হয়ে যাবেন কোরআন পড়ার জন্য। আল্লাহ দাম বাড়াবে, কোরআন পড়লে দামও বাড়বে না, উল্টা মামলা খাবেন। এখন কোরআন পড়ার জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। কোরআন পড়ার সুযোগ এখনো আছে, কোনো অসুবিধা নাই। মৃত্যু আসার আগ পর্যন্ত কোরআনের ছাত্র হওয়ার সুযোগ মিলে যাবে। চোখে পাওয়ার কম, কানে কম শোনেন, মন খারাপ করার কিছু নাই, আপনার জন্য স্পেশাল অফার আছে। কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলতেছেন, মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আমার রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শিখে কোরআনের মাহের হবে, দক্ষ হয়ে যাবে, আলেম হয়ে যাবে, পণ্ডিত হয়ে যাবে, তার সম্মান হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মতোই। দাম আল্লাহ এমন বাড়াইয়া দেবে কোরআনের বড় আলেম। মনে রাখবেন, ইলমের সাথে আমলের সম্পর্ক আছে। শুধু কোরআন শিখলেই কিন্তু আলেম হওয়া যাবে না, সাথে আমলও লাগবে। এলেম আমল দুইটা মিলে আলেম। গিরিশচন্দ্র সেন শিখি কোরআনের এলেম ছিল না, আমল ছিল, বিশ্বাস ছিল। বিশ্বাস, ইমান, এলিম, আমল। আল আলিমু বিলা আমালিন কাশাজারে বেলা সামারিন। আরবি একটা প্রবাদ আছে, এলেম আছে আমল নাই, মনে হয় যেন গাছ, যে গাছে কোনো ফল নাই। এজন্য এলেমের সাথে কি লাগবে? আমল লাগবে, আমল লাগবে। হাশরের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে পা নাড়তে দেবে না। তার মাঝে 5 নম্বর প্রশ্নটা হলো, ওয়ামা আমিলা ফিমা আলিমা, যা শিখেছো তার কতটুকু আমল করেছো সেটার জবাব দেও। তাইলে শিক্ষা লাইলে ছাড় পাইছেন এটাও কিন্তু না, সাথে সাথে যা শিখেছেন তা মানতে হবে। আল্লাহ বলবে, কি শিখছো, মানছো বলো। আবার অনেকে যদি মনে মনে কয়, তাহলে তো শিখতামে না, এটাই বালা না, যেহেতু শিখলি আবার জিগাইবো মানছো নি, তো কি জ্বালা রে বাবা। এজন্য গ্রামে চা দোকানে বই হইয়া কিছু ভাইয়েরা গল্প করে, হুজুররা জানেও বেশি, হুজুররা শাস্তি হইব, আর আমরা জানিও কম। এজন্য অনেকে চালাকি কইরা কয়, যাক বেশি জানান কিনা, তো এত জানি না লাভ নাই, খেলতে খেলতে খেলোয়াড়, জানতে জানতে বেশি জানি না বলে জানোয়ার হয়ে গেছে। হ্যাঁ, কিছু লোক আছে জানে মানে না, ঠিকই তারা যাই না জানোয়ার হয়। এই জন্য জানার সাথে অবশ্যই আপনাকে সেটা মানতে হবে। আমার প্রিয় ভাই, এলেম শিখুন, কোরআন আপনি পড়ুন। পড়তে গিয়ে আপনার চোখে কম দেখেন, এখন কি হবে, কানে কম শোনেন, কি হবে? আমার রাসূল বলেন, জানলো মানলো ওই লোকের সম্মান এত বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা যেমন আল্লাহর কাছে সম্মানিত, তারাও কোরআনের আলেম অত সম্মানিত হয়ে যাবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে ব্যক্তি কোরআন পড়লো, ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, কিন্তু কোরআন পড়তে গিয়ে কষ্ট পাইল, দাঁত পড়ে গেছে, কফ বলতে পারে না, হা বলতে পারে না, বুড়া হইয়া গেছে, উচ্চারণ ঠিক হয় না, কিন্তু বুড়া বয়সে বুঝছে কোরআন না পড়ে মরলে রাসূল মামলা দেবে।
রাসূলুল্লাহর মামলার আসামি হওয়া থেকে বাঁচতে হলে বুড়া বয়সও কোরআন শিখতে হবে। এখন কি করি? উচ্চারণ তো করতে পারি না। রাসূল বলে কষ্ট যদি হয় লাহু আজরান, সাধারণ পাঠক কোরআন পড়লে আল্লাহ যে সওয়াব দেয়, রাসূল বলে আল্লাহ যে কষ্ট করে পড়বে তাকে ডাবল সওয়াব দিতে থাকবে। মা জাহুল মাউত হুয়া ইয়াতলুবুল ইলমা, রাসূল বলে যে ব্যক্তি ইলম শিখা অবস্থায়, কোরআন শিখা অবস্থায় মৃত্যুর ফেরেশতা এসে যাবে, বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, কোরআন পড়তে পড়তে মরে যাও, এখনো শিখা হয় নাই কিন্তু কোরআন ছাড়ে না, লাইগাই আছে শিখতেছে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, শিখা ছাড়ে না। এই অবস্থা আজরাইল হাজির। প্রিয় নবী বলেন যেহেতু কোরআনের সাথে লেগে আছে, ওই লোকটাকে আল্লাহ তাআলা খুশি হইয়া নবীর পাশের জান্নাত দিয়ে দেবে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ দাম বাড়াবে। এই জন্য কোরআন পড়বেন। এখন শুধু পড়লে চলবে না। কোরআন কেন পড়বেন? উত্তর হলো মানার জন্য। এখন মানার জন্য পড়লে আল্লাহ কোরআনে কি বলেছে জানা দরকার আছে না নাই? তাই অর্থ আপনাকে জানতেই হবে, অর্থ জানতে হবে। গতকালকে এক ভাই আমাকে প্রশ্ন করলেন যে হুজুর, কোরআন মুখস্থ করার ফজিলত বেশি, সওয়াব বেশি, নাকি অর্থ জানার সওয়াব বেশি? আমি উত্তর দিলাম যে মুখস্থ করার চেয়ে অর্থ জানার সওয়াব বেশি। আপনি আগে অর্থ জানেন, তেলাওয়াত শিখবেন, এটা ফরজ। এবার আপনি অর্থ শিখেন, অর্থ শিখবেন, 2-4 আয়াত মুখস্থ করতে থাকবেন, কিন্তু মুখস্থ করার চেয়ে অর্থ জানার গুরুত্ব বেশি। কোরআন জানার কিতাব, শুধু তেলাওয়াতের কিতাব না। পড়তে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, জানতে হবে। কিন্তু বাংলাদেশে এখানে কোরআন বড় মাজলুম। হাজার হাজার আলেম, হাজার হাজার হাফেজ এদেশে আছে, কিন্তু অনেক হাফেজ আছে যারা পুরা কোরআনের অর্থ জীবনে একবার পড়েও নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বার পড়া যে আল্লাহ কি বলছে। ও প্রিয় ভাই, শুধু তেলাওয়াত করার জন্য আসেনি। আপনি জানবেন, জানার পরে এবার মানবেন। মানার ক্ষেত্রে তো কোরআন আরো অবহেলিত। এ কোরআনে আছে চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলেও বিবাহিত 100 বেত লাগাও, হাদিসে আছে বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাও। চোর ধরে হাত কাটার আইন 52 বছরের বাংলাদেশে মানছি কয়বার? তাহলে কোরআন সবাই পড়লো, আলেমরা জানলো, কিন্তু রাষ্ট্রে একদিনও চোরের হাত কাটার আইন মানলো না। এই যে আল্লাহর আইন মানে নাই, তা নিয়ে আমাদের অনেকের টেনশনও নেই। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। চোর ধরে হাত কাটা ফরজ, এটা রাষ্ট্রের জন্য ফরজ আইন। কিন্তু 52 বছরের বাংলাদেশে মুসলমানরা একদিনও এটা মানে নাই। না মানার কারণ কোরআনের আইন প্রতিষ্ঠার ব্যাপারে এখন মুসলমান ঐক্যবদ্ধ হয় নাই। কোরআন হচ্ছে মানার কিতাব। আল্লাহর অর্ডার আসতে দেরি, মানতে দেরি করা যাবে না। ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে, তখন মুমিনদের কথা একটাই হবে, আইয়াকুলু সামিনা ওয়া আতানা। মুমিনরা বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। আর আমরা কই শুনলাম, পড়লাম, কিন্তু মানলাম। এই যে মানলাম না, এটা কিন্তু মুমিনের চরিত্র নয়, কাফেরের চরিত্র। কাফেররা কোরআন শুনেছে, রাসূলুল্লাহ কোরআন পড়তো, ঘরের পাশে যাইয়া রাতে লুকায় লুকায় শুনতো, এমন কাফেরও আছে না নাই? এই ওয়াজ কি আপনারা শোনেন নাই আগে? লুকায় লুকায় শুনছে, লুকায় লুকায় শুনছে, কিন্তু মানছে। এই জন্য কাফেরদের বক্তব্য ছিল সামিনা ওয়া আসাইনা,
কোরআন শুনলাম কিন্তু মানলাম না। এখন আল্লাহকে সর ধরে হাত কাটো, সব হবে সাহেব কোরআন খতম করে এই আয়াত পরে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুসকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। চোর ধরে হাত কেটে দাও, নারী হোক আর পুরুষ হোক, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এটা বিধান, মানতেই হবে। মানলাম না। জানা করলো পুরুষ নারী অবিবাহিত 100 বেত লাগাও, তাদের প্রতি দয়া দেখাইও না। আল্লাহর আইন মানার ক্ষেত্রে দয়া দেখানো যায় না। 52 বছরে মানলেন না, কিন্তু রমজানে কোরআন খতম চলছে। তাহলে কোরআন এখন মানার কিতাব না বাংলাদেশে তেলাওয়াতের কিতাব? এটা কি আল্লাহ তেলাওয়াতের জন্য শুধু পাঠাইছে? কেন মানা হলো না? হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করলে কি জবাব দিবেন? এটা তো এমন এক কিতাব যেটা হলো শুনলাম আর মানলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মদ হারাম হওয়ার আগে অনেকে মদ পান করতেন। মদ হারাম হয়েছে 3 বারে। কয়বারে? প্রথমবার ছিল মদের ব্যাপারে প্রশ্ন করলে আপনি জবাব দেন যে মদের মাঝে গুনাহ আছে, তবে মানুষের কিছু উপকারও আছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। এরকম যে আপনি বলেন যে গুনাহও আছে উপকারও আছে, খাইও না খাইও না এটা বলেনি। তারপরে এবার বলছে ওয়ালা তাকরাবুস সালাহ আনতুম সুকারা, মাতাল অবস্থায় নামাজ পড়ো না, নামাজের সময় খাওয়া হারাম। তারপরে এবার আসছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ হারাম, এখন থেকে খাওয়া যাবে না। যেদিন আল্লাহ তাআলা চূড়ান্তভাবে মদ হারাম করে দিলেন, ওই সময় মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, খবর ছিল না, মানুষকে কোন রকম নিউজ পেপার দিয়ে জানানো যেত না। আল্লাহর হাবিব ডাকলেন, আলী, হামজা, আব্বাস কোথায় আছো? যাও যাও মদিনা গলিতে গলিতে ঘোষণা করে দাও কাদ হুররিমাল খামরু, মদ হারাম করা হয়েছে। সাহাবায়ে কেরাম বলতে থাকলেন, দৌড়াতে থাকলেন, মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে। তাফসীরে পাওয়া যায় সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। যারা খাওয়ার জন্য হাতে নিয়েছে গ্লাস ফেলে দিয়েছে, জগে মদ ছিল ফেলে দিয়েছে, মটকায় ভিজানো ছিল ফেলে দিয়েছে, কেউ মুখে নিয়েছেন গিলে নাই বমি করে দিয়েছে, কেউ খেয়েছে পেটে আঙ্গুল দিয়া বমি করেছে। তারপর থেকে আর কোন সাহাবী জীবনে একবারও মদ খায় নেই। এটা মানার কিতাব, শুধু তেলাওয়াত না। কোরআন খতমও করবেন, চুরিও চলবে, হাত কাটবেন না, ডাকাতি চলবে, শুলে চড়াবেন না, জেনা চলবে, পাথর মারবেন না, সিনেমা হল চলবে, অন্যায় চলবে, আলেম ওলামা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, টুপিওয়ালা থাকবে, দাড়িওয়ালা থাকবে, 92% মুসলমান থাকবে। ওই দেশে আল্লাহর আইন থাকবে না, এমন মুসলমানের কোনো দরকার নাই। আমার ভাইয়েরা, এই যে আমার হাতে একটা কাগজ, এখানে আমি একটা কলম নিয়ে যদি লিখি পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? বলেন না, বলেন না। কাগজটা ভিজবে। যদি লিখি সরায়া গরসুগার গুদন্তান্ন, কি হবে উচ্চারণ? কাগজটা ফুরবে। কারণ বাস্তবে পানি নাই, থাকলে ভিজে যেত। বাস্তবে আগুন নাই, লিখা আছে, বাস্তবে থাকলে পুড়ে যেত। দেশে ইসলাম নাই, 92% মুসলমান কাগজ কলমে আছে। বাস্তব মুসলমান 50% হলে আল্লাহর কোরআনের আইন দেশে কায়েম হয়ে যেত। সব নামের মুসলমান, কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। হাসরের দিন সারা পাবেন না। আল্লাহ তো সম্মান তাদেরই বাড়াবে যারা কোরআনটাকে ঈমান আনার পরে মানার নিয়তে গ্রহণ করবে। আর সম্মানের বিপরীতে কি? অপমান, অপমান, অসম্মান। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 16 থেকে 17 মাস তিনি নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে। মসজিদ আকসা কোন জায়গায়?
ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, ওই জেরুজালেমের মসজিদ আকসার দিকে রাসূলুল্লাহ নামাজ পড়লেন 16-17 মাস। যে মসজিদ আকসা নিয়ে এখন যুদ্ধ চলছে, ফিলিস্তিনের উপর আক্রমণ চলছে, ইসরায়েলের হায়নাগুলো সেখানে যুদ্ধপরাধ করছে, হাজার হাজার নারী শিশুকে হত্যা করে ফেলেছে, 11,000-এর উপরে বাড়িঘর ধ্বংস করে ফেলেছে, বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, পানির লাইন কেটে দিয়েছে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, একবার কবরস্থান বানিয়ে ফেলতেছে। 200 কোটি মুসলমান শুধু তাকায়া তাকায়া দেখছে। হতভাগ্য জাতি মুসলমানেরা, কোরআন পড়লো না, মানলো না, বুঝলো না, কি যে হয়ে গেল। তাদের কাছে কোরআন আছে, জাহালাত দূর হয় না। কোরআন যেই যুগে এসেছিল ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আসার পরে প্রিয় নবী বলছে খায়রুল কুরুনি কারনি, এখন জাহিলিয়া নাই, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। কোরআন মেনেছে, পরিবর্তন এসেছে, অর্ধ দুনিয়া মুসলমানের হাতে চলে এসেছিল। এখন কোরআনের কোটি কোটি কপি আছে, কিন্তু মুসলমান আজকে পরাজিত, লাঞ্ছিত, অপর্যদুস্ত। একটাই কারণ, কোরআনের আমল তারা ছেড়ে দিয়েছে। কোরআনে ঢুকলে আমরা জেহাদ পাই, জেহাদের নামে সূরা পাই, কিন্তু বাস্তবে মুসলমানদের হাতে জেহাদের তলোয়ার আর নাই। মুসলমান ছিল যেখানে, এক সময় বিজয় পদচুম্বন করেছিল সেখানে। পারস্য বিজয় হয়েছে, রোম বিজয়ী হয়েছে, স্পেনে কালেমার পতাকা 700 বছরের মতো পতপত করে উড়েছে। এ ভারত উপমহাদেশ 1000 বছরের বেশি মুসলমানরাই শাসন করেছে। সম্রাট আকবর ভারত শাসন করে নাই? ইখতিয়ার উদ্দিন বিখতিয়ার খলজি, শাহজাহান, আমরাই তো করেছি 1000 বছরের বেশি এ পুরা উপমহাদেশ শাসন। আর এখন ইন্ডিয়া মাতাব্বরি করে, ওরা যাক আমরা তা শুনি, মনে হয় যেন আমাদের হাত তাদের পিঠের নিচে পড়ে গেছে। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে এখন তাদের কথা, তাদের দাস হয়ে গেছি, ঠিক না? তাদের দাস হয়ে গেছি আমরা। ইন্না লিল্লাহ। এরপর আমরা খুশি। আজীব মানুষ। আল্লামা ইকবালের জন্য বলছেন, সার কি সের ফর বিল্লি খেলে রহি, কেসা হে মুসলমান কো বদনসিব, শাহাদাত কি তামান্না ভুলগি और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। তোমরা তো সিংহের জাতি ছিলে, সিংহের গর্জনে বানরগুলো যেমন দৌড়ায়া যায়, শিয়ালগুলো পালায়া যায়, মুসলমানের আল্লাহু আকবার ধ্বনিতে কাফেরদের তক্ততাস পর্যন্ত কম্পিত হয়েছে, তাদের কলিজায় কাঁপুনি ধরেছে। যখন তোমরা জিহাদের তলোয়ার ফেলে দিয়েছ, জিহাদের কথা ভুলে গেছ, অন্যায়ের প্রতিবাদ আর করো না, তাসবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকেছ, তখন থেকে সিংহের মাথায় বিড়ালগুলো উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। 200 কোটির উপরে মুসলমান আছে, 65টা মুসলিম দেশ আছে, 57টা ওআইসির সদস্য রাষ্ট্র আছে। পাকিস্তান পরমাণু অস্ত্রওয়ালা দেশ, মুসলিমদের সাথেই তুরস্কের মতো আধুনিক সমরাস্ত্র সজ্জিত সেনাবাহিনী আছে। বাহরাইন, কাতার, দুবাইয়ের মতো কোটি কোটি টাকাওয়ালা দেশ আছে। 65% তেল সমৃদ্ধ আরব বিশ্ব আমাদের সাথে আছে। আমরা তেল না দিলে 6 মাস পরে আমেরিকার আকাশে বিমান উঠবে না। আরব বিশ্ব তেল বন্ধ করে দিলে ইউকের আকাশে 6 মাস পরে বিমান উঠবে না। আমাদের তেল ছাড়া তারা বোমা মারতে আসতেও পারবে না। সব আমাদের, আবার মাইরও খাই। গত 7ই অক্টোবর যখন ইসরায়েলের সাথে যুদ্ধ বেঁধে গেল ফিলিস্তিনের, 8 তারিখে আমরা দেখে ফেললাম, আমেরিকা বলে দিল আমরা আছি তোমাদের সাথে, মারো আরো মারো। যুদ্ধ বিমান পাঠিয়ে দিল, মিসাইল পাঠিয়ে দিল, রণতরী পাঠিয়ে দিল। ইসরায়েলের পক্ষে জার্মানি কথা বলল, ফ্রান্স কথা বলল, ইউকে কথা বলল, কিন্তু মুসলমানের 57টা দেশ ওআইসি একটা সম্মেলন ডেকে এই জুলুমের বিরুদ্ধে একটা প্রতিবাদ পর্যন্ত করল না। হতভাগা মুসলিম জাতি আল্লাহর কাছে দোয়া করে, শুধু কাবা শরীফের ইমামও দোয়া করে, আল্লাহ ফিলিস্তিন বাঁচাও। আল্লাহ কয় তাই নাকি? তো তোর কাজ কি?
এই মিয়া কাবার ইমাম, তোমার কাজ কি? তোমাদের কোনো কাজ নাই? সব আমি আল্লাহ করলে তোমরা 200 কোটি মুসলমানকে আঙ্গুল শুষবা? আল্লাহর সাহায্যের কি নীতি আছে? আল্লাহর সাহায্যের নীতি হলো মুসলমানের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। তো আমরা তো শেষটাই করি নাই, সব কাজের দায়িত্ব কারে দিছে? জাতীয় মসজিদের খতিব সাহেবকে আল্লাহ তুমি সাহায্য করো, কাতারের মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ তুমি সাহায্য করো, দুবাই ইমাম সাহেবকে আল্লাহ সাহায্য করো। তো আল্লাহকে আমি তো করতে রেডি, তোরা আগে আগে আসা, ঠিক কিনা? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, এটা আল্লাহর বিধান। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আগে আগাও, তারপর আমি আল্লাহ আসবো। মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে দৌড়াতে দৌড়াতে সাগরের তীরে গেছে, তখন রাস্তা হয়েছে নাকি রাস্তা আগে রেডি ছিল? রাস্তা আগে রেডি ছিল। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছেছে, তখন দরজা খুলেছে। দরজা কি আগে খোলা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে গিয়েছে, তারপর আকাশ থেকে 5000 ফেরেশতা আসছে। ফেরেশতা কি আগে আইসা বইয়াছিল? আল্লাহ সিস্টেম এটা নাই। আল্লাহর সাহায্য করার সিস্টেম হলো বান্দার চেষ্টা আগে শেষ হবে, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে। এখন ফিলিস্তিনে মাইরা সবগুলোর কবরস্থান বানায় ফেলতেছে 200 কোটি মুসলমান, হেরা একটা ট্যাবলেটও ফাটায় না। আজীব, সাহায্য কেন আসবে? যাই হোক, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 16-17 মাস মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছে, কিন্তু মনে মনে উনার বড় তামান্না, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো। মনের খবর কে জানে? জোরে বলতে হবে, কে জানে? আমার আল্লাহ 16-17 মাস যাওয়ার পরে কোনো একদিন জোহর অথবা আসরের নামাজের সময় প্রিয় নবী 2 রাকাত নামাজ শেষ করলেন জামাতের সাথে, বাকি 2 রাকাত বাকি আছে। 3য় রাকাত পড়ার জন্য রাসূল দাঁড়ালেন, এই অবস্থা জিবরিলকে পাঠাইয়া দিলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ও আমার প্রিয় নবী আপনার চেহারা কাবার দিকে ফিরান। এই আয়াত নাজিল হলো নামাজের 3য় রাকাতে। 2 রাকাত পড়া শেষ, বাকি আছে কয় রাকাত? আল্লাহ বলছে আপনার চেহারা কাবার দিকে ফিরান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতে পারতেন তো যে এই ওয়াক্ত যেহেতু 2 রাকাত পড়ে লাইছি, ফেস লাগাই লাভ নাই, সামনের ওয়াক্ত ফিরবো, ঠিক না? কারণ 2 রাকাত তো পড়ে লাইছি অলরেডি। কিন্তু আল্লাহর নবী কি পরের ওয়াক্তের জন্য অপেক্ষা করলেন না সাথে সাথে ফিরলেন? একবারে সাথে সাথে। এটাই হচ্ছে কোরআন মানার নিয়ম। কোরআনের আদেশ আসতে দেরি, মানতে দেরি করা যাবে না। আর 52 বছর পর আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ কি? সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। 52 বছর পরে, অথচ দেশ কি কোরআনের আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? তো আল্লাহর আইনটা মানবেন কবে? মরার পরে। যে মানুষগুলো ব্রিটিশ আইনে দেশ চালাইলো, ব্রিটিশ আইনে নিজে চললো, আল্লাহর আইনে আদালত চলে না, হাইকোর্ট চলে না, সুপ্রিম কোর্ট চলে না, শিক্ষা মন্ত্রণালয় চলে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না, পররাষ্ট্র মন্ত্রণালয় চলে না, কোরআন দিয়ে আপনি আমি কেউ চলি না। অথচ এই মানুষগুলো মরার সাথে সাথে কবরে রাখার সময় হুজুররা সবাই মিলে পড়ে বিসমিল্লাহি ওয়ালা। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে তুইলা দিলাম। ফেরেশতারা কয় লাডি লইয়া রেডি আছি, রাসূলের দলে আসিলানি? আমাদের দেশে নির্বাচন হয় না? নির্বাচন হয় না? ধরো নির্বাচন হইলো, আপনি তালা মার্কা পাইছেন, আমি পাইছি কাঁঠাল মার্কা। শুধু গামছা, গামছা রেডি রাখবেন, শুধু গামছা। বস। তা আপনি পাইছেন তালা মার্কা, আমি পাইছি কাঁঠাল মার্কা, উনি পাইছে তাল গাছ মার্কা। এখন প্রত্যেক দলের মিছিল করার লোক আছে না? কথা বলতে হবে ভাইরা, মিছিল করার লোক আছে? এখন এক দল লোক মিছিল করলো, তালা সাবি মিছিল কইরা গাইম্মা গুম্মা অস্থির। সামনে দেখে যে এখানে কাঁঠাল মার্কার অফিস, ও বেটা গাম মুছতে মুছতে টিস্যু দিয়া কাঁঠাল মার্কার অফিস ঢুকা কয়, ভাই 1 কাপ চা দেন। আচ্ছা আপনারাই বলেন তো, যারা তাকায় দেখতেছিল যে তালা কইয়া কইয়া বেটা ঢুকছে, ঢুকা কাঁঠাল মার্কার অফিসে কয় চা দেন, চা কি মুখে দেবে না মাথায় দিব? কারণ আপনি মিছিল করলেন কার?
আর চা খাইতে আসছেন কার? এটা তো হতে পারে না। আপনি যান আপনার অফিসে, ওখানে চা আছে কিনা আমরা জানি না, এখানে চা খাওয়ার অধিকার রাখেন না। রাসূলের আইন মানেন নাই, আল্লাহর আইন মানেন নাই। কবরে দেওয়ার সময় রাসূলের দলে এত সোজা, বাইরে সোজা করে ফেলবে ফেরেশতা। সম্মানিত হয়ে যদি আখেরাতে জান্নাত পেতে চান, কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? সন্তানকে কোরআন শিখান, কোরআনওয়ালা বানায় দেন। সে বাবা সত্যি সৌভাগ্যবান, যেই বাবা সেই মা সত্যি সৌভাগ্যবান, যেই মা তার সন্তানকে কোরআনের হাফেজ বানালো। কোরআনের হাফেজ বানাবেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ছেলেদেরকে হাফেজ, একজনকে বানাইছি, আরেকটা 22 পারা হয়ে গেছে, আরেকটা হেফ শুরু করবে। এর বড়টা 10 পারা পড়াইছি, হাফেজ বানাইতে চাইছি, মেইনে কুলায় না, এই জন্য থামিয়ে দিছি। সবগুলো হাফেজ বানানোর চিন্তা আমার ছিল। এর কারণ কি জানেন? কারণ হলো আমার ছোট ছোট বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করবে, ওরা তো হাফেজ যখন হয় তখন অধিকাংশ মোচ ওঠে না, দাড়ি ওঠে না, নাবালেগ থাকে, ভর্তি করা লাগে 6-7 বছর বয়সে। হাদিস হচ্ছে 3 ব্যক্তি থেকে আমল নামার কলম তুলে রাখা হয়, তার মাঝে একজন আসসাবি হাত্তা ইয়াহতালেমা, বালেগ হওয়া পর্যন্ত নাবালেগ বাচ্চার আমল নামা খোলা হয় না। এখন প্রতি অক্ষর পড়বে 10 নেকি করে পাবে, ওর আমল নামা বন্ধ, ডাইরেক্ট মা বাবার আমল নামা যোগ হতে থাকবে। হাফেজ হওয়ার জন্য কোরআন মাজিদের এক একটা অক্ষর কত 100 বার, কত 1000 বার পড়া লাগে, তার কোনো হিসাব নাই। হেফজখানা মাদ্রাসাগুলোতে রাতের 3টার দিকে যাবেন, 3:30 4টার দিকে যাবেন, দেখবেন তামাম দুনিয়া ঘুমায়, ওই আল্লাহর হাফেজ বান্দাগুলো ভোর রাতে কোরআন তেলাওয়াত করছে। সকালবেলায় ভোরে ওঠে তাহাজ্জুদের সময় তারা কোরআন পড়ে। আপনি তো ঘুমায় আছেন, আপনি বাবা, আপনি মা। সকাল ফজরের নামাজ পড়ে তারা আবার পড়তেছে, দুপুরবেলা আবার শিখে, সন্ধ্যাবেলায় সবক দেয়, এশারের টাইমে যা সবক দিয়েছে সেটা আবার পড়ে। কোনোটা সবিনা, কোনোটা 7 সবক, কোনোটা আমুক্তা, কোনোটা আবার নাজ কি পড়ে, একজনকে শোনায়। এইভাবে তারা এক একটা আয়াত শতবার পড়ে। আপনি তো ঘুমায় আছেন, আপনি তো ব্যবসা করছেন, আপনি তো শিক্ষকতা করছেন, সন্তান যেহেতু আপনার দিয়েছেন আপনি, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনার ছেলে প্রতি অক্ষরে 10 নেকি, আল্লাহ আমল বাতিল করে না। আপনি এই কাজ করাইছেন, তাই তার আমল নামা বন্ধ, সওয়াবটা অটোমেটিক মা বাবার আমল নামায় যোগ হতে থাকে। এসে বড় সুযোগ আর কি আছে? আপনার সন্তান বড় হবে, তার আমল নামায় তেলাওয়াত যোগ হবে, কিন্তু সাদাকায়ে জারিয়া হিসেবে আপনি আগের মতোই পাইতে থাকবেন। আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, সাদাকায়ে জারিয়া সওয়াব যেতেই থাকবে। সে আবার পড়াবে, তার আবার ছাত্র হবে, সে আবার পড়াবে, তার আবার ছাত্র হবে, এই ধারাবাহিকতা চলতে থাকবে। আর সাদাকায়ে জারিয়া কবরে বসে আপনি পেতেই থাকবেন। বলুন তো, এই জাতীয় উসিলায় নাজাত পাওয়ার সম্ভাবনা আছে কিনা? এই জন্য সন্তানকে আলেম বানান। আমরা পরিতাপের ক্ষেত্রে বলতে হয় যে আমাদের স্কুল কলেজগুলোতে আজকে কোরআন পড়ানোর কোনো ব্যবস্থা নাই। কোরআনওয়ালা যারা হবে তাদের দাম আল্লাহ কেন বাড়াবেন? এর কারণ হলো কোরআন বড় দামি কিতাব। এই কিতাবের মতো দামি কোনো কিতাব পৃথিবীতে আর নাই। ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহর কালাম, আল্লাহর কথা কোরআন, দুনিয়ার সব কালামের উপরে কোরআনের সম্মান ততটাই বেশি। তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। এই কিতাব বড় দামি কিতাব, তাই এটা যে শিখে তার দাম বাড়াইয়া দেন কে? আল্লাহ। এই কিতাবের সাথে সম্পৃক্ত হলে আল্লাহ এই জন্য দাম বাড়াইয়া দেন, কারণ যেহেতু এটা আল্লাহর কালাম, এটার দাম বেশি, এটার সাথে যে লাগবে তার দামও হবে বেশি। তাই কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, কোরআনের ব্যাখ্যায়িত হাদিস, এগুলো শিখার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে, মাহফিলে যাবে,
কোরআন শিখার জন্য তাবলিগ জামাতে যাবে, কোরআন শিখার জন্য পীর সাহেবের দরবারে যাবে, কোরআন হাদিস শিখার জন্য যে ঘর থেকে বের হয় তার দাম আল্লাহ তখনই বাড়াইয়া দেয়, আর শিখলে তো বাড়বেই। বের হওয়ার সাথে সাথে তার পায়ের নিচে রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, তোমাদের পাখাগুলো বিছাতে শুরু করে দাও। এগুলো ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। ইমান বিল গায়েব। যারা মুমিন হবে তারা অনেক কিছু না দেখে বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তাই সত্য, বুঝে আসলেও সত্য। আল্লাহ যা বলেন তা সত্য, বুঝে আসলেও সত্য। এটাই হচ্ছে ইউমিনুনা বিল গায়ব। যারা ঈমান আনবে তারা না দেখে আনবে। রাসূল বলেছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা কোনোদিন দেখছি, কিন্তু বিশ্বাস আছে কিনা? আল্লাহ বলেছেন ফেরেশতা আছে, রাসূল বলেছেন ফেরেশতা আছে, ফেরেশতা কোনোদিন দেখেছি, কিন্তু ফেরেশতার উপরে ঈমান আছে কিনা? না দেখো ঈমান আনতে হবে। তার মাঝে একটা হলো এটা, যারা কোরআন শিখার জন্য হাদিস শিখার জন্য ঘর থেকে বের হবে তাদের পায়ের নিচে জান্নাতি রহমতের ফেরেশতারা পাখা বিছাবে। আমরা এগুলো দেখি না, কিন্তু রাসূল বলেছেন তা আমরা বিশ্বাস করি, ঠিক না? আমরা তো কত কিছু না দেখে বিশ্বাস করি। দুনিয়ার বিজ্ঞানীরা বলে তাই আমরা বিশ্বাস করি। বিজ্ঞানীরা বলেছে মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে। আচ্ছা, অক্সিজেন আমরা কেউ কোনোদিন দেখছি? এই যে এখানে বসে আছি, এখানে অক্সিজেন আছে কিনা? কই দেখা যায়? কিন্তু অক্সিজেন যে লাগে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে? আমরা সবাই বলি হ্যাঁ লাগে। এবার যদি প্রশ্ন করে অক্সিজেন আসে কোত্থেকে, তখন শিক্ষিত লোকেরা বলবে গাছ অক্সিজেন দেয়, গাছের পাতা থেকে অক্সিজেন বের হয় এবং আমাদের নিঃশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে। আমাদের বাড়ির পাশে কত গাছ, এখানেও তো মাঠে কত গাছ, কোন গাছ অক্সিজেন দিছে জীবনে দেখছেননি? বিশ্বাস তো করলেন। তাহলে দুনিয়ার বিজ্ঞানীদের কথা যদি আমরা বিশ্বাস করি, সকল বিজ্ঞানীর স্রষ্টা মহাবিজ্ঞানী আল্লাহ যখন কোনো কথা বলেন বিনা শর্তে বিনা দ্বিধায় তা বিশ্বাস করা দরকার আছে না নাই? এটা ঈমান। আপনি যদি এখানেও আবার বলেন যে না যুক্তিতে তো আসে না, তাহলে আপনি পেছে পড়ে যাবেন। কারণ সবকিছু যুক্তি দিয়ে যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করতে যাবেন, সবকিছু কি যুক্তিতে ধরবে? পাহাড়ের চূড়ায় উঠলে, আমাদের বাংলাদেশেও কিছু পাহাড় আছে উঁচু উঁচু চট্টগ্রামে, যেখানে উঁচু পাহাড়ে উঠলে নেটওয়ার্ক থাকে না। যারা সাজেক বেলিতে গেছেন হিলটেক্সে, ওখানে আপনারা দেখেছেন যে একটু উঠার পরে গাড়িতে এরপরে নেটওয়ার্ক শেষ। রেঞ্জ আছে সবকিছুর। আপনি ক্যালকুলেটর টিপবেন, সংখ্যা যখন অনেক বেশি হবে তখন ক্যালকুলেটরও সংখ্যা রিসিভ করবে না, কারণ তার একটা রেঞ্জ আছে। তা আমাদের ব্রেইনের কি রেঞ্জ নাই? আমাদের ব্রেইনের রেঞ্জ আছে, চিন্তার রেঞ্জ আছে, ইভেন আমাদের চোখেরও রেঞ্জ আছে। রেঞ্জের বাহিরে গেলে চোখও আর ঠিক মতো সার্ভিস দেবে না। যেমন আমরা প্রতিদিন দেখি সূর্য ওঠে সূর্য ডুবে, অথচ বিজ্ঞান বলতেছে সূর্য ওঠেও না ডুবেও না, বরং তার কক্ষপথে চলমান। আপনি কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়ালে দেখবেন মাগরিবের সময় সূর্য ডুবে যাচ্ছে, অর্ধেকটা ডুবেছে, 4 ভাগে 3 ভাগ ডুবেছে, কিছুক্ষণ পরে দেখলেন পুরাই ডুবে গেছে। সৌদি আরবে আপনার পরিচিত একজন আছে, তাকে ওই টাইমে ওখানে দাঁড়ায় কল করে বললেন সূর্যের কি খবর, সে বলবে ডুবতে 3 ঘন্টা বাকি আছে, বলবে না? অথচ আপনি কি দেখছেন? এই মাত্র দেখছেন ডুবছে, আর সে আপনারা বলতেছে কিসের ডুবছে, আরো 3 ঘন্টা পরে। তাহলে আপনার চোখ যেটা দেখালো সেটা ঠিক না আপনার দোস্তের কথা ঠিক?
কোনটা ঠিক? দোস্ত যে কইছে 3 ঘন্টা বাকি আছে, সূর্য ডুবে নাই, এখন এটাই ঠিক। তো চোখে যেটা দেখলেন, রেঞ্জ আছে, রেঞ্জের পরে চোখও সার্ভিস আর দেবে না। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা যেহেতু বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো এবং তারা ঈমান আনার পরে দায়িত্ব শেষ নয়, বরং তারা কোরআনের ইলমও শিখলো। ঈমান আনার পরে ইসলামের পথে চলার জন্য ইলম শিখা দরকার আছে কিনা? এই জন্য মুমিনের জন্য ইলম শিখা নফল না ফরজ? আর ইলমের উৎস হলো কোরআন। কোরআনের ইলম হলো আসল ইলম। যার কাছে কোরআনের ইলম নাই, সে প্রকৃত অর্থে জ্ঞানী হতে পারে নাই। এজন্য এই মামলার আসামি রাষ্ট্রের 52 বছর যারা শিক্ষামন্ত্রী ছিল, 52 বছর যারা প্রধানমন্ত্রী ছিল, 52 বছরে যারা প্রশাসক ছিল, রাসূলের মামলার আসামি সবগুলা হবে, সবগুলা হবে। তাওবা করো বেঁচে আছো যারা। এই ভিডিওগুলোর মাধ্যমে মেসেজ আমরা নেতাদের কাছেও দিতে চাই। এখানে প্রধানমন্ত্রী নাই, এখানে সাবেক প্রেসিডেন্ট নাই, সাবেক প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীরা নাই। তারা মেসেজ শুনবে, হয়তো আলোচনা শুনে যদি আল্লাহ তৌফিকে দেয় তারাও তওবা করুক, তারাও বুঝুক। কারণ তারা চাইলে প্রাইমারিতে, হাই স্কুলে কোরআন ঢুকানোর সুযোগ ছিল কিনা? ছিল কিনা? আচ্ছা, এখন সরকার যদি চায় ক্লাস 1-এ কায়দা, ক্লাস 2-তে 10টা সূরা, ক্লাস 3-তে আরো 20টা সূরা, ক্লাস 4-এ আমপারা, ক্লাস 5-এ কোরআন, ক্লাস 6-এ অনুবাদ, একটু একটু করে করে শিখাইয়া মেট্রিক পর্যন্ত কোরআন হাদিস শিখাইয়া দেবে। সিলেবাস 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস। ঢুকাতে চাইলে ঢুকানোর সুযোগ আছে না নাই? এখন তারা কি ঢুকাইছে? এই যে কোরআন পরিত্যাগ করছে, রাসূল মামলা দেবে না? সুযোগ ছিল, কেন করলা না? আচ্ছা, আপনারা যারা আমার সমবয়সী আছেন, আমার চেয়ে সিনিয়র আছেন, আমাদের সময় মেট্রিক ইংরেজি ছিল কয়শো? আমাদের সময় আমার সমবয়সীরা নাই নাকি, ভুলে গেছে নাকি? আপনারা কত সনে? 95? দাখিলা আমরা পড়ছি 100, বাংলা পড়ছি 100, অঙ্ক পড়ছি 100, এরপরে ইংরেজি 200 ঢুকছে আরো অনেক পরে। আপনারা ভুলে গেলেন কিনা জানি না, মেট্রিকে সার্টিফিকেট বাড়ি যায় চাইয়েন। 200 ঢুকেছে। আমাদের সময় যারা মেট্রিক পাস করেছে, ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি ক্লাসমেট চান্স পায় না শুধু ইংরেজি 100-র কারণে। স্কুলে ছিল 200, কিন্তু মাদ্রাসায় 100 থাকার কারণে আমাদের ক্লাসমেট ইংরেজিতে ঢুকতে পারেনি। কয় না, তোমাদের তো 100, আমাদের স্কুলে 200, চান্স দেয় নাই। বাংলায় ঢুকতে পারেনি 100 থাকার কারণে। আমার একজন ক্লাসমেট ঢুকেছে ইন্টারমিডিয়েট, উনি কলেজে যাইয়া ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে ঢুকেছে। অঙ্ক আছে এখন 300, 200 জেনারেল ম্যাথ, ইলেকট্রিক ম্যাথ মানে উচ্চতর গণিত, ইংরেজি হাইয়ার ম্যাথ যেটা, ইংরেজি 200, বাংলা 200, বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কয়শো? নতুন করে আসছে কম্পিউটার সায়েন্স, আমাদের সময় এটা ছিলই না। নতুন করে আসছে আইসিটি, আমাদের সময় এটা ছিল না। কিন্তু এখন এগুলো বাধ্যতামূলক। আইসিটি 100, কম্পিউটার সায়েন্স নিয়ে 100, এরপরে আছে আরো কত সাবজেক্ট হয়ে গেছে 1400, 1500, কিন্তু কোরআন শরীফ ঢুকছে কয়শো? তাহলে আমাদের কম্পিউটার সায়েন্স খুব লাগে, আইসিটি ছাড়া চলে না। ইংরেজি 100 দিয়ে হবে না, 200 লাগবেই, বাংলাও 200, কিন্তু কোরআন হাদিস না হইলেও অসুবিধা নাই। এই যদি তুমি উম্মত হও, তোমার কপালে জান্নাত থাকবে কেমনে? রাসূল মামলা নিয়ে রেডি আছে। এখন এবার বলুন তো, আলোচনার শেষ দিকে আমি আসছি, রাসূলের মামলা থেকে বাঁচতে চাইলে কোরআনমুখী হওয়া দরকার আছে কিনা? রাষ্ট্র চাইলে সিলেবাসে কোরআন ঢোকানোর সুযোগ আছে না নাই? আমরা অনুরোধ করব, কোরআন হাদিস সিলেবাসে ঢুকাইয়া দেন। যদি কোরআন হাদিস ইউনিভার্সিটিতে ঢুকে যায়, কলেজে ঢুকে যায়, হাই স্কুলে প্রাইমারিতে ঢুকে যায়, আমাদের সন্তান মেডিকেলের ডাক্তার হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে, ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে আলেম হবে, ইউনিভার্সিটির প্রফেসর হবে, সাথে সাথে আলেম হবে, ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ানোর ইমাম তৈরি হয়ে যাবে।
মাদক বন্ধ করার জন্য পুলিশকে আর দৌড়াতে হবে না, র‍্যাব বিজিবিকে হয়রান হতে হবে না। আল্লাহর কোরআন ঢুকিয়ে দাও, কোরআন যেই হাতে ওঠে ওই হাতে আর মদের বোতল উঠবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন আজকে কোরআনের মাদ্রাসার উদ্যোগে মাহফিল। 5 জন ছাত্রকে আমরা আজকে পাগড়ি দিয়েছি। এই হাফেজ ছাত্র আপনার ছেলে নয় কেন? আপনারও তো ছেলে আছে, তা আপনার ছেলে কেন আজকে হাফেজ নয়, আলেম নয়? 5টা ছেলে জানাজার নামাজ পড়ানোর জন্য একটাও কি আপনি উপযুক্ত করে তৈরি করেছেন? ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন, অথচ জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত একটা ছেলেও নাই। আপনি হতভাগা বাবা, আপনি বড়ই হতভাগা। আপনার ছেলেরা এমনও হয়েছে যেই ছেলে জানাজার নামাজ কেমনে পড়ে সিস্টেমটাও জানে না। নামাজে এসে বলে, হুজুর জানাজার নামাজের নিয়তটা কইয়া দেন। হুজুর বলে, ইমামের পিছনে 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া সালাতুল জানাজা পড়ছি, আল্লাহু আকবার। নিয়ত হয়ে গেল, নিয়ত বাঁধলো, বাঁধার পরে দোয়া আছে। এখন এই বেটা নিয়ত শিখছো, এখন দোয়া শিখবো কখন? ও বেটা আল্লাহু আকবার কইয়া খাড়াই থাকবো। তোমার সন্তান বানাইলা, তোমার জানাজার নামাজে একটু দোয়াও তোমার তাকদিরে নেই। এমন সন্তান আমরা বানাতে চাই না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে, উনি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি বলেছে উনি বিল্ডিং বানাইছে 1,70,000 টাকা উনি ঋণে আছে। আজকের মাহফিল হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ, 1,70,000 টাকা একা দিতে পারে এমন ধনী মানুষ এখানে আছে। আমি সবার কাছে এত বড় অঙ্কের কিছু চাইব না। ভিতরে কিছু ছাত্র ঢুকবে, 10, 20, 50, 100, 1000, 5000, 10,000। যদি কেউ বেশি অঙ্ক দিতে চান তারা একটু বলেন, আর যারা কম দেবেন, ওই যে ছাত্ররা আসছে, আপনারা রুমালের মাঝে দিয়ে দেন। এই মাদ্রাসার 1,70,000 টাকা যেন ঋণ না থাকে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করুন, আল্লাহ তাআলা নিশ্চয়ই খুশি হবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। ছাত্র ঢোকার জন্য কি ব্যবস্থা আছে? কই ছাত্ররা কই? উঠবেন না প্লিজ।